ফার্স্টে আমরা জেনে নেব যে হাউ টু টেক আ ইনপুট ইন জাভা। ইনপুট ইন জাভা আমরা তিনটে প্রসেসে ইনপুট নিতে পারি। একটা হচ্ছে প্যারামিটারস পাসিং, দুই হচ্ছে স্ক্যানার ক্লাস, তিন হচ্ছে ইনপুট স্ট্রিম বাফার ক্লাস। আর আমরা জানবো অ্যাবাউট দ্য প্যাকেজেস, প্যাকেজ কীভাবে ডিক্লেয়ার করে। ফার্স্টে আমরা লিখবো স্মলে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার সেমিকোলন। প্যাকেজগুলোতে কিন্তু সেমিকোলন মাস্ট। আর কি কি প্যাকেজ হয়? ইম্পোর্ট জাভা ডট ল্যাং ফর ল্যাঙ্গুয়েজ ডট স্টার, ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টার, ইম্পোর্ট জাভা ডট awt ডট স্টার, এটসেট্রা। মোটামুটি এইগুলোতেই কাজ চলে যায়। এবার আমরা যদি প্যারামিটার পাস করাই, প্যারামিটার পাসিং করাই, তাহলে কি করতে হবে? আমরা যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লিখি তার ব্র্যাকেটের ভেতরেই আমরা প্যারামিটার পাস করাবো। ধরো একটা ইন্ট নিলাম, একটা ডাবল নিলাম, একটা ক্যার নিলাম, একটা স্ট্রিং নিলাম। এইভাবে আমরা প্যারামিটারের মাধ্যমে ইনপুট পাস করতে পারি। স্ক্যানারের ক্ষেত্রে, স্ক্যানার ক্লাসের ক্ষেত্রে কী করতে হবে? মাস্ট আমাদের লিখতে হবে প্যাকেজের নাম ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার সেমিকোলন অথবা ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার সেমিকোলন। সেখানে স্টার আমরা দেব না। আর কি লিখতে হবে? লিখতে হবে ক্লাসের নাম, ক্লাস সাপোজ ডেমো, লিখে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। অনেক জায়গায় লিখে স্ট্রিং args লিখতেই পারি, নাও লিখতে পারি। গ্লুজের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না, কিন্তু এই লাইনটা আমাকে লিখতে হবে। স্ক্যানার এসসি লিখতে পারো, এবি লিখতে পারি, যে কোনো এসসি নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন সেমিকোলন। এরপর আমরা ধরো একটা ভ্যারিয়েবল নিলাম এ, সিস্টেম দিয়ে লিখলাম একটা প্রম্পট দেওয়ার জন্য। ইট ইজ নট আ ম্যান্ডেটরি স্টেটমেন্ট, এন্টার দ্য নাম্বার। সিম্পল একটা নাম্বার নিলাম, তার জন্য আমাকে লিখতে হবে এ বলে ভ্যারিয়েবলটা নিয়েছি ইকুয়াল এসসি। এখানে যে এসসিটা নিয়েছি এসসি লিখতে হচ্ছে, এসসির বদলে এবি যা ইচ্ছে নিতে পারি। নেক্সট। আর এটা যেহেতু ইন্টিজার নিয়েছি তাই ইন্ট। এইভাবে আমাকে এই মাস্ট এই লাইনগুলো লিখতে হবে। তারপর তো আমার প্রোগ্রাম চলবে, ক্লাস ফিনিশ হবে। তারপর এবার আমরা জানবো স্ক্যানারের ক্ষেত্রে আমরা কি কি নিতে পারি ডেটা টাইপের ওপর। স্ক্যানার ক্লাসের ক্ষেত্রে আমার এখানে ডেটা টাইপ হচ্ছে, আর আমরা লিখব টেক ইনপুট স্টেটমেন্ট। কী কী নিতে পারি? ইন্টিজারের ক্ষেত্রে নেব এসসি ডট নেক্সট ইন্ট, এরকমভাবে। ফ্লোটের ক্ষেত্রে নেব এসসি ডট নেক্সট ফ্লোট। এই ফ্লোট যে ক্যাপিটালে লিখছি এফটা, এটাকে বলে র্যাপার ক্লাস। ডাবলের ক্ষেত্রে সেম অ্যাজ নেব এসসি ডট নেক্সট ডাবল। লংয়ের ক্ষেত্রে নেব এসসি ডট নেক্সট লং। ক্যারেক্টারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। এসসি ডট নেক্সট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ নেব ক্যার অ্যাট 0। আর স্ট্রিংয়ের ক্ষেত্রে দুটো হয়, একটা লিখতে পারি এক্সসি ডট নেক্সট যেখানে অনলি টু টেক আ সিঙ্গেল ওয়ার্ড। আর নিতে পারি এসসি ডট নেক্সট লাইন। টু টেক আ স্ট্রিং অফ লাইন। এবার একটা প্রোগ্রামের মাধ্যমে রাইট আ প্রোগ্রাম টু সাম অফ টু নাম্বারস। ফার্স্টে আমি দেখাবো প্যারামিটার পাসিংয়ের উপর।
প্যারামিটার পাসিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের প্যাকেজ ডিক্লারেশন ম্যান্ডেটরি নয়। ডবল স্ল্যাশ মানে সিঙ্গেল কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট করলাম। প্যারামিটার পাসিংয়ের মাধ্যমে আমি কীভাবে ইনপুট নেব, দুটো নাম্বার নেব সেটা দেখাবো। ব্র্যাকেটের ভেতর বলেছি ইন্ট এ কমা ইন্ট বি। এখানে যেহেতু আমি প্যারামিটার পাসিংয়ের মাধ্যমে নিচ্ছি তাই স্ক্যানার ফ্যানার অত কিছু লাইন আমার লেখার প্রয়োজন নেই। এখানে জাস্ট ইন্ট সি নেব এ প্লাস বি, যেহেতু এ প্লাস বি নিয়ে নিয়েছি ইউজারের থেকে, জাস্ট প্রিন্ট করে দেবো। লিখতে পারি সাম ইস প্লাস এস সেমিকোলন, কন্ট্রোল কে দিয়ে কম্পাইল করলাম। ও আমি এখানে সি নিইনি, সরি, কম্পাইল করলাম। এরর নো সিনট্যাক্স এরর। রাইট ক্লিক করলাম ডেমোর ওপর, ভয়েড মেনের ওপর রাইট ক্লিক করে এখানে ভ্যালু দিলাম 10 and 20, আউটপুট সাম ইস 30। এবার দেখাবো আমরা যে স্ক্যানারের মাধ্যমে কিভাবে আমি ইনপুট নিই। জাস্ট এখানে একটা এক্সট্রা লাইন লিখতে হবে, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার্ট সেমিকোলন। আর প্যারামিটার পাসিংয়ের মধ্যে কিছু লিখবো না, জাস্ট ফাঁকা রাখবো, বা স্ট্রিং ARGS সেটা লিখতে পারি। এখানে লিখবো স্ক্যানার এসসি, এই লাইনটা ম্যান্ডেটরি, স্ক্যানার ব্র্যাকেটে সিস্টেম ডট ইন, এখানে আমি লিখে দিলাম ম্যান্ডেটরি 002, এটা ম্যান্ডেটরি 02, এটা ম্যান্ডেটরি 01, এগুলো লিখতে হচ্ছে এক্সট্রা। এবার নর্মালি ইন্ট এ কমা বি কমা সি, সিস্টেম ডট আউট ডট println, এন্টার টু নাম্বারস a ইকুয়াল টু এসসি ডট নেক্সট, এইমাত্র আগে টেবিলে দেখালো b ইকুয়াল টু এসসি ডট নেক্সট, যেহেতু ইন্টিজারে নিয়েছি এ আর বি এর ভ্যারিয়েবলটা, সাম বার করছি এ প্লাস বি, সিস্টেম ডট আউট ডট println, একই জিনিস সাম ইস প্লাস এস, কন্ট্রোল কে, নিচে কোনো লাইন চলে গেছে আবার এসটা বলবো সি, কম্পাইল করে নিলাম। এরর দেখাচ্ছে, কি এরর বলছে, দ্য সাম ইস, ও কোটেশনটা ক্লোজ করিনি, নো সিনট্যাক্স এরর। রান করছি 10 and 20, দ্য সাম ইস 30। এইভাবে আমরা স্ক্যানারের মাধ্যমে ইনপুট নিতে পারলাম।